একসময় পাহাড়ে উৎপাদিত বাঁশ দিয়ে রাঙামাটির কাপ্তায়ে কর্ণফুলী পেপার মিলসে তৈরি হতো কাগজ। সেই কাগজ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে যেত, কিন্তু কালের পরিক্রমায় কেপিএম এর কাগজের আর চাহিদা নেই। যদিও বাঁশ চাষে সম্ভাবনার কথা বলছে বন বিভাগ, আর ব্যবসায়ীরা অভিযোগ করলেন ন্যায্য দাম না পাওয়ার। রাঙামাটির কুতুবছড়ি এলাকায় নদীপথে এভাবেই আনা হচ্ছে কাউখালী, নানিয়ারচর উপজেলা ও জেলা সদরের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের উৎপাদিত বাঁশ। এসব বাঁশ ফরিদপুর, ঢাকার সাভার, কুমিল্লার দাউদকান্দি, ভৈরব, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ, শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। স্থানীয়দের চাষের পাশাপাশি পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মুলি, ট্যাংরামুলি, ওরা, মিতিঙ্গা, ডলি, নলি, ছাতারবাট, কলিছড়ি, বাজালি বাঁশ উৎপাদন হয়। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। বাঁশের চাহিদা থাকলেও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য দাম পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। রয়েছে সড়কে পুলিশের চাঁদাবাজির অভিযোগও। আমরা যেখানে বাসটা বিক্রি করি ওখানে কোনো দাম আমাদেরকে বাড়াই দিতেছে না, তো এই জন্য এখন আমাদের বাসগুলো এখানে জমা হয়ে পড়ে আছে। যারা বাস খাটে ওরা তো দাম পৌঁছাইতে পারে নাই। আগে ছিল 7 টাকা 8 টাকা করে খাটতাম, এখন 12 টাকা 14 টাকা। বিশেষ করে পুলিশের ভোগান্তি লাইনের মধ্যে, একটা হাইওয়ে 1000 আর ফাঁড়ি পুলিশ 500 দিতে হবে, না হলে ওভারলোড নিছো কেন এই সেই বিভিন্ন মামলা দিয়ে। চাহিদার কারণে পাহাড়ে বাঁশ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাঁশ বনায়ন করলে যে জিনিসটা হয়, মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু বাঁশ আহরণ করা যায়। আর একটি বড় দিক হলো বাঁশ যেখানে থাকে মাটিতে কিন্তু পানি ধরে রাখে ওরা, এবং মাটির ইরোশনও কমে যাবে, মাটির ক্ষয় কমে যাবে। তো বাঁশ বনায়ন করতে পারলে কিন্তু ভালো। 55 লাখ বাঁশের বিপরীতে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।